ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। তো দেখো, আজকে যে খুশির খবরটা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা 2020 সাল থেকে তোমরা সবাই অপেক্ষায় রয়েছো কবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট, যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি ছাড়বে, সেই দিনের কিন্তু আজকে অবসান হলো। অর্থাৎ আজকে কিন্তু যে নোটিশ, সেই নোটিশ দিয়ে জানিয়েছে যে লেডি কনস্টেবল এবং কনস্টেবলের যে ভ্যাকেন্সি, যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি, সেটার কিন্তু আজকে কিন্তু নোটিশ বার হয়েছে। তো দেখো, আমি এই নোটিশটা যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটা বিস্তারিতভাবে আলোচনা করব, যে এখানে কতগুলো পোস্ট রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি সিলেবাস রয়েছে, সবকিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এই যে নোটিশ, এখানে যে এজ ক্যাটাগরি যেটা রয়েছে 1/1/2024 হিসাবে এখানে দেখো 30 অর্থাৎ 18 থেকে 30 বছর, এবং এখানে যারা এসসি রয়েছে তারা কিন্তু অবশ্যই 5 বছর, এবং যে আদার যে অর্থাৎ ওবিসি যারা রয়েছে, ওবিসি এ এবং বি, তাদের কিন্তু অবশ্যই 3 বছর, এবং এখানে থার্ড জেন্ডার যারা রয়েছে তারাও কিন্তু 3 বছরের বয়সে রিল্যাক্সেশন পাবে। এবং এখানে দেখো, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ যারা রয়েছে তাদের কিন্তু 5 বছর কিন্তু ছাড় দেওয়া হবে। এবার দেখো, যারা এক্স সার্ভিসম্যান যে সমস্ত যারা রয়েছে তাদের কিন্তু ম্যাক্সিমাম বয়স কিন্তু 40 বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এবার যেটা বলবো, দেখো যে ভ্যাকেন্সিটা যার জন্য অপেক্ষা করেছিলাম, সেখানে কিন্তু দেখবো আমরা একটু ভ্যাকেন্সি কিন্তু হেরফের হয়েছে। যেমন যে 12,000-এর কথা যেখানে বলেছো, সেখানে কিন্তু 12,000 আমরা দেখছি না, সেখানে একটু কম আছে। যেটা টোটাল যদি বলি, 10,255টা টোটাল ভ্যাকেন্সি, যেখানে মেল বিভাগে রয়েছে অর্থাৎ পুরুষ বিভাগে রয়েছে 7,228টা ভ্যাকেন্সি, এবং ফিমেল বিভাগে রয়েছে 3,027টা ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল মিলে হলো 10,255টা ভ্যাকেন্সি রয়েছে। এবার এখানে দেখো, এখানে কিন্তু যেই তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইউআর কতগুলো আছে, ইসি কতগুলো আছে, আর তোমার ইডব্লিউএস কতগুলো আছে, এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো দেখো, হাইট সমন রিলেটেড একটু বলবো। দেখো, এখানে ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে, এখানে রাজবংশী, গাড়োয়ালি এবং গোর্খা বাদে কত লাগবে, 167 লাগবে, এবং ওয়েট 57 কেজি লাগবে। তারপরে সব বলা আছে। এখানে যারা রাজবংশী রয়েছে, রাজবংশী, গাড়োয়ালি, গোর্খা রয়েছে তাদের, এবং শিডিউল ট্রাইব এসটি যারা রয়েছে তাদের কিন্তু 61 লাগবে, এবং মেয়েদের বেলাও এখানেও টোটাল ডিটেলস বলা আছে। এবার দেখো, এখানে দেখো যে রানের পুরুষ বিভাগে 1600 মিটার আর 6 মিনিট 30 সেকেন্ডে। তো এখানে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেলের দেখো, ফিমেলের যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই 4 মিনিট। এখানে আগে যেটা 4.5 মিনিটে 800 ছিল, এবার কিন্তু 4 মিনিট 800 মিটার মেয়েদের, এবং থার্ড জেন্ডারদের 3 মিনিট 3 মিনিট 30 সেকেন্ডে থার্ড জেন্ডারে 800 মিটার রান করতে হবে। এবার এখানে যে বিষয়টা বলবো, যে সিলেবাসটা কি কি থাকবে, সিলেবাসটা একদম খুব সুন্দর সিলেবাস দিয়েছে। যারা অর্থাৎ ইংরেজিকে ভয় পাও, জিকে ভালোবাসো, তাদের জন্য কিন্তু খুব সুবিধা, কারণ ইংরেজি কিন্তু অনেক কমিয়েছে এখানে। তো দেখো, এখানে যেটা বলেছে যে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, এখানে কিন্তু 25 নম্বর, ইংরেজি মাত্র 10 নম্বর, এবং এখানে রয়েছে ম্যাথামেটিক্স, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, যেটা 25 নম্বর, এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস, এটা রয়েছে 25 নম্বর। এই টোটাল মিলে কিন্তু 85 নম্বর পরীক্ষা। এবং আরেকটা জিনিস বলবো, যে এখানে কিন্তু বন্ধুরা, যে একটাই এবার কিন্তু পরীক্ষা হবে। প্রথমে যে তোমাদের ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু একটাই পরীক্ষা হবে, যেটা যার পরে কিন্তু পিএমটি হবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি হবে, অর্থাৎ রান হবে, এবং তারপরে তোমাদের কিন্তু যেটা হবে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট পারবে। অর্থাৎ এক কথাই হলো, প্রথমে পরীক্ষা হবে 85 নম্বরে, তারপরে রান হবে, তারপর ইন্টারভিউ 15 নম্বর হবে, টোটাল 100-এর মধ্যে হবে। এবং এখানে কিন্তু সিলেবাসটা খুব সুন্দর দেওয়া রয়েছে এবার, কারণ কি, যেহেতু ইংরেজি কম রয়েছে, মাত্র 10 নম্বর, সেহেতু কিন্তু আমি বলবো কিন্তু কাট অফটাও কিন্তু বেশি হাই, অবশ্যই কিন্তু কাট অফটা দেখবে হাই দেখা যাবে। তাহলে এই বিষয়ে অবশ্যই, এবং পরবর্তীকালে আমি সিলেবাসটা বলে দিব, যে কি কি, অর্থাৎ জিকেতে কি কি টপিক থাকবে, ম্যাথে এবং ইংরেজি, এবং যে কোন কোন টপিকগুলো থাকবে, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো এবং দেখো, তোমরা যে অ্যাপ্লাইটা আমরা বলবো যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে। এখানে যারা সমস্ত শিডিউল কাস্টের জন্য কোনো চার্জ লাগবে না, শুধু 20 টাকা প্রসেসিং ফি লাগবে।
আর বাকি বাকি যারা হচ্ছে অন্য আদার কাস্ট রয়েছে, অল ক্যাটাগরিজ এক্সেপ্ট হচ্ছে শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ, এদের কিন্তু 150 টাকা লাগবে, আবার প্রসেসিং হচ্ছে 20 টাকা, টোটাল 170 টাকা কিন্তু লাগবে। তো এবার দেখো কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই ডেটটা আমি বলে দিচ্ছি যে কবে থেকে তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই যেটা শুরু হবে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে, তো অ্যাপ্লাই দেখো শুরু যেটা হচ্ছে, তো দেখো বন্ধুরা অ্যাপ্লাই শুরু হচ্ছে 7/3/2024, অর্থাৎ 7 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং 5/4 হচ্ছে 2024 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব খুশির খবর যে ভ্যাকেন্সি কম হলেও কিন্তু 12,000-এর কম যদিও, কিন্তু তাও কিন্তু হচ্ছে 10,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো একদম তোমরা যারা এর জন্য অপেক্ষা করেছিলে, দীর্ঘ দীর্ঘ পথে অপেক্ষা করেছিলে, যাদের স্বপ্ন ছিল যে ডাব্লিউবি পুলিশ হবে, তাদের জন্য কিন্তু এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। এবং কলকাতা পুলিশের কিন্তু অ্যাপ্লাই চলছে, তো সেই দিক থেকে কিন্তু ভালো ভ্যাকেন্সি কিন্তু বার হয়েছে। তো অবশ্যই তোমরা সঠিক করে অ্যাপ্লাই করবে যাতে ভুল ত্রুটি না হয়। এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই মনোযোগ সহকারে পড়াশোনাটা করো।